রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ক্ষমতার কতগুলো বাউন্ডারি থাকে, চেকস অ্যান্ড ব্যালেন্সের সরকারি ক্ষমতা যদি থাকে, কিন্তু আমার নৈতিকতা, এই নৈতিকতাই যদি আমি ব্যবহার না করি, হাসিনা দানব হয়েছে কিভাবে? হ্যাঁ, তার তার চেকস অ্যান্ড ব্যালেন্স ভেঙে গিয়েছে, কিন্তু যে নৈতিকতা বোধ, নৈতিকতা বোধের অভাব, ঠিক তেমনিভাবে আমরা যদি নৈতিকতা বোধ ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতারও অপব্যবহার হবে, আমার যেই ক্ষমতাই থাকুক না কেন। এবং তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে নৈতিকতা বোধ ব্যবহার করি, যাতে আমরাও দানবে পরিণত না হই। তাদেরকে তাদের করণীয় করতে হবে, কিন্তু আমাদের নাগরিক হিসাবে আমাদেরও করণীয় করতে হবে। আমরা এই সম্ভাবনাটাকে বাস্তবে রূপায়িত করতে হলে আমাদের ভূমিকাও পালন করতে হবে। আমাদের বিভিন্ন ভূমিকা আছে, ফয়সলদের এক ভূমিকা আছে, সাংবাদিকদের এক ভূমিকা আছে, তারপরে আমরা যারা ওই যে বিভিন্নভাবে মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য কাজ করছি তাদেরও ভূমিকা আছে, এবং সাংবাদিকদের অবশ্যই ভূমিকা আছে তাদেরকে দায়বদ্ধ করা, তাদেরকে তারা যাতে সঠিকভাবে, আমাদের সবারই অবশ্যই ভূমিকা আছে, তারা যাতে সঠিকভাবে সামনে অগ্রসর হয় সেটা নিশ্চিত করা। তো আমাদের প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে, তা নাহলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে, এবং আমরা কাউকে কিন্তু দোষারোপ করতে পারবো না। হ্যাঁ, হয়তো যারা ক্ষমতায় আছে তাদেরকে দোষারোপ করতে পারবো, কিন্তু এর মাসুল কিন্তু আমাদের সকলকে দিতে হবে। তাই আমাদের সকলের মালিকানায় নিতে হবে, সকলের করণীয় করতে হবে, এবং সকলকেরই এ ব্যাপারে আমাদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। যে আমরা এই যে এত বছর তো এইসব করে আসছি, এখন অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি, বিভিন্নভাবে অনেক অনেক রকম অপপ্রচার, অনেক রকম অবিচার এর শিকার হচ্ছে এখনো। ওবায়দুল কাদের তো বলতো যে ওবায়দুল তো যে কোনো সময় পেলেই ওবায়দুল কাদের বলতো যে বিএনপি, ওই টিআইবি আর আমাদেরকে বলতো। আজকে আমাদের সুযোগ, একটা অপূর্ব সুযোগ, এবং আমরা বিভক্তির রাজনীতি যদি করি, অন্তর্ভুক্তিকরণের পরিবর্তে আমরা যদি একত্রে কাজ না করি, অবশ্যই আমাদেরকে দায়বদ্ধ করতে হবে যারা ক্ষমতা আছে। এবং ক্ষমতার ব্যাপারে আমি আর একটা কথা বলবো, ক্ষমতার আমরা যদি বিভক্তির রাজনীতি করি, আমরা ওই যে কে যেন একজন বলছিল, ওই যে রোমিও বলছিল, আমরা একে অপরকে একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। আর এই যে ক্ষমতা, যে আমাদের প্রত্যেকেরই, আমরা অফুরন্ত ক্ষমতার অধিকারী, এবং এরপরে আমাদের সাথে আরো কিছু ক্ষমতা, ব্যক্তিগতভাবে অন্তর্নিহিত ক্ষমতা আমাদের আছে, আর আমাদের প্রত্যেকেরই কিছু কিছু ক্ষমতা আছে। আমরা যেই অবস্থানে থাকি, যেই প্রতিষ্ঠানে থাকি, যেই কাজে করি, যেমন আমাদের উপদেষ্টা পরিষদের ক্ষমতা আছে, আমাদের যে যারা সরকারি কার্যক্রম পরিচালনা করে কর্মকর্তাদের ক্ষমতা আছে, আমাদের গণমাধ্যমেরও ক্ষমতা আছে। এখন এই ক্ষমতাটা আমরা কিভাবে ব্যবহার করি, এই ক্ষমতার কতগুলো বৈশিষ্ট্য আছে। একটা হলো ক্ষমতা কুক্ষিগত হয়, আর একটা হলো ক্ষমতার ব্যবহার করা হয়, এবং এই ক্ষমতা ব্যবহার করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষমতা যাতে অপব্যবহার না হয় তার জন্য নজরদারিত্বের কাঠামো থাকতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।